হ্যালো গাইস, গুড আফটারনুন। মৌমিতার স্বপ্ন উড়ানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আর আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো সন্ধে 8:30টার সময় শিবরাত্রি তিথি পড়বে। আর এই সিনাইটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমাদের এখানে শিবরাত্রি মানে ভোর থেকেই শুরু করে দিয়েছে। মুম্বাইতে যারা মারাঠি বিহারি সব অন্য কাস্টরা আছে, তারা তো ভোরবেলা 2:30-3টা থেকে জল ঢালতে শুরু করে দিয়েছে। এরা এখানকার নিয়মে পালন করে। তাই আমাদের এখানে একটা খুব বড় মেলা আছে। আর সেই মেলা দেখতেই বেরিয়ে পড়েছি মা আর ছেলে দুজনে মিলে। তো হাজব্যান্ডও যাবে, হাজব্যান্ড যেহেতু ডিউটি গেছে, তাই আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়েছি। আর মেলাতে হাজব্যান্ড আসবে, এসে তখন একসঙ্গে জয়েন হয়ে যাব। তাই বাড়ি থেকে আমরা মা বেটায় বেরিয়ে পড়েছি। এই যে অটো ধরবো, ওই জন্য নিচে নামছি। আর ওভারব্রিজের নিচেরা দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে অটোতে বসে পড়েছি মা বেটায়। তো যাবো, গিয়ে একটুখানি ওয়েট করবো হাজব্যান্ড কখন আসবে দেখবো, তারপরে একসঙ্গে মেলায় ঢুকবো। আমরা অটো থেকে নেমে ওয়েট করছি হাজব্যান্ডের জন্য যে কখন আসে। ওর যেহেতু 5:30টার সময় ছুটি হয়, তো আস্তে আস্তে একটু টাইম লাগবে। আর ওর হাজব্যান্ডের অফিস থেকে এই মেলাটা মানে বেশিক্ষণ টাইম লাগে না, 2-4 মিনিট লাগে আসতে। তাই আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। দেখো বলতে বলতে চলে এসছে হাজব্যান্ড ডিউটি থেকে। আর এখন 5:45টার কাছাকাছি বেজে গেছে। তো কতটা রোদ দেখতে পেয়েছো। এখানে যেহেতু সন্ধে হতে অনেকটাই টাইম লাগে, তো আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছি। আর কতটা ভিড় দেখো, মানে আর মেলা ঢুকার আগে দেখো এইখানে একটা জলের বন্দোবস্ত আছে, মানে খুব সুন্দর শরবত করে বানিয়ে খাওয়াচ্ছে আর কি, ফ্রিতেই আর কি, মানুষের সেবা করছে। তো আমরা অবশ্য খাইনি। আর এই মেলাতে সমস্ত কিছু জিনিস বিক্রি হয়, A to Z। মানে এই মূর্তিগুলো দেখো এত সুন্দর দেখতে। কৃষ্ণ আছে, তারপরে এখানে দেখো বুদ্ধদেবের মূর্তি আছে, আর এইখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে। তো এত সুন্দর দেখতে, কিন্তু প্রচণ্ড দাম বলছিল, হয়তো কমালে হয়তো একটু কম করতো, কিন্তু জাস্ট একটু দেখলাম। আর এইখানে দেখো ফুল গাছ, মানে কাগজ ফুলের গাছটাও আমি একটুখানি ক্যাপচার করে নিলাম। দেখতে এত সুন্দর লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর কত ভিড় এক এক জায়গায়, তো এতটাই ভিড়, মানে যত আগিয়ে যাবে তত ভিড় বেশি আর কি। আর আমরা একটু বিকালের দিকেই বেরিয়ে পড়লাম, আর সন্ধ্যের দিকে প্রচণ্ড ভিড় হয়। আর এই মেলাটা একদিনকারই মেলা আর কি, মানে ভোর থেকে শুরু হয়, রাত্রি 12টা পর্যন্ত অবশ্যই থাকে। আমরা যেহেতু 7:30-8টার মধ্যে চলে আসি। প্রচণ্ড ভিড় হয় এই মেলাটা। আর এখানে যেহেতু সচরাচর অত তো মেলা হয় না ওখানকার মতো, তো যখনই কোনো মেলা হয় প্রচণ্ড ভিড় হয়। আর এই মেলাগুলো দেখতে পাচ্ছ, মানে একদিনকার মেলা যেহেতু, ওই জন্য পেতে বসেছে বেশিরভাগ দোকানই আর কি। আর যখন গণেশ পুজো হয় তখন দেখবে মানে 1 সপ্তাহ 10 দিনকার মতো থাকে, তখন দোকান করে বসে। আর এখানে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে জামা কাপড় জুতো, মানে যা কিছু খুঁজবে, মিষ্টি খাবারের দোকান সব কিছুই বিক্রি হচ্ছে এখানে। বেশ ভালো লাগছে, একটুখানি অনেক দিন পর আবার মেলায় এলাম। বেশ সাধারণত আমাদের এখানে তো আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, একমাত্র সানডে দিন ছাড়া। তো ভীষণ ভালো লাগছে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই একটা করে কমেন্ট করে দিও। আর এখানে দেখো ফুলদানি দেখতে পেয়ে আমি ছুটেছি। তো ভীষণ ভীষণ ভালো লাগছে এই ফুলদানিগুলো দেখে। কিন্তু দাম বলছিল ওই যে 250-300 টাকা করে, ওইটুকুনি মানে ফুলদানি দাম বলছিল। তো আমি আর নিইনি।
আমরা এখন মিষ্টির দোকানে ঢুকেছি, আর এখানে দেখো মিষ্টি আমাদের ওখানকার মতো না, এখানে সব কিছু ময়দা দিয়ে তৈরি। বেশিরভাগ এখানে যেসব মিষ্টিগুলো দেখছো নানান রকমের মিষ্টি, তো প্রত্যেকটা মিষ্টির দাম আছে, তো যেমন যেমন মিষ্টি সেরকম অনুযায়ী দাম। তো আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো নাকি বললো 125 টাকা করে পাও নিয়েছে, মানে আধা পাও, মানে সরি পাও না, আধা পাও মানে 250 থেকে কম আর কি, আধা। তো আর এখানে এই যে মিষ্টিগুলো দেখছে এগুলো একমাত্র মেলাতেই পাওয়া যায়, দোকানে পাওয়া যায় না আর কি, যেখানে মিষ্টির দোকান আছে। নানা রকমের গজা থেকে শুরু করে দিলখুশ, লাড্ডু সব কিছুই রয়েছে, ওই জন্যই মিষ্টি একটু বেশি করে নিয়ে নিচ্ছি, একটু রোহিত খাবে আর বাকিটা বাড়িতে নিয়ে যাওয়া হবে। আর এই মেলার ভেতরে এত আওয়াজ হচ্ছিল কি বলবো তোমাদেরকে, মানে কানে কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না, সারাক্ষণ বাঁশির আওয়াজ। এখানে এই মেলাটাতে না এত বড় বড় বাঁশি পাওয়া যায়, যারা ব্যাচেলার ছেলে আর কি, তারা শুধুমাত্র মেলা ঘুরতে আসে আর বাঁশি বাজাতে আসে। তো বাঁশি বাজিয়ে কানের মাথা একদম খেয়ে দেয়, এত বাঁশি বাজায় কি বলবো, যারা একমাত্র এই মেলায় যায় তারাই বুঝতে পারে। এতটাই আওয়াজ হয়, মানুষের এত ভিড়েতে তো আওয়াজ হবেই, আর তার উপরে আবার বাঁশির আওয়াজ। তাই আমি ভয়েস অ্যাড দিচ্ছি আর কি, তা নাহলে তোমাদেরকে একটুখানি মেলার আওয়াজ শোনাতাম আর কি, কিন্তু কি আর করা যাবে, কপিরাইট আসবে, সেই জন্য আমি ভয়েস অ্যাড দিচ্ছি। আর আমার মতন প্রত্যেকটা মেয়েরই নেশা হচ্ছে হাড় কানের চুড়ি দেখে, তো আমি দেখেই ছুটে চলে গেছি সেখানে। খুব সুন্দর সুন্দর হাড় কানের চুড়ি এসব বিক্রি হচ্ছিল, প্রত্যেকটাই গোল্ডেনের। তো আমিও একটা নিয়েছি, দাম বলছিল কিন্তু একটুখানি দাম কমালেই দাম আর কি কম করছিল। আর এখানে এই যে খেলাপাতি দেখছি আমার ভাইপোর জন্য, অনেক রকমের খেলাপাতি ছিল, কিন্তু কি খেলাপাতি নেবো আর বুঝতে পারছিলাম না। তো শেষ পর্যন্ত একটা গাড়ি পছন্দ হয়েছিল, তো এই গাড়িটাই নিয়েছিলাম। একটা প্লেনও বিক্রি হচ্ছিল, তো প্লেনটা ওরা খুলে দেখাচ্ছে না যেহেতু, ওই জন্য বুঝতে পারছিলাম না যে খারাপ হবে কি না হবে, যেহেতু বাড়ি থেকে আমাদের মেলাটা ধরো 10-15 মিনিট লাগে, কিন্তু আবার কে আসবে, রিটার্ন নেবে না, যেহেতু একদিনকার মেলা, ওই জন্য ভাবলাম না এই গাড়িগুলাই নিয়ে নিই। আগে রোহিত যখন ছোট ছিল তখন মেলায় নিয়ে এলে মানে এই খেলনা নেবো ওই খেলনা নেবো এইসব করতো, আর এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো আর খেলাপাতির দিকে নেশা নেই, এটাই হচ্ছে একটা ব্যাপার। ছোটোবেলায় যেটা চাহিদা থাকে বড়োবেলায় দেখবে সেটা আর থাকে না। আর বলতে বলতে আমরা মেলার শেষে একদম চলে এসেছি, আর এটা হচ্ছে ওই শিব মন্দির, মানে এই মন্দিরটার জন্য, শিব মন্দিরের জন্য এই এত বড় মেলা। তো এই মন্দিরের ভেতরে যেতে পারলাম না, যেহেতু পুলিশ গার্ড আছে বাইরে, আর লাইন দিয়ে যেতে হয়, ওই ধার দিয়ে যেতে হবে, এই দিকের গেটটা বন্ধ আছে। তো আমরা মেলার মানে মন্দিরের ভেতরে যাইনি, যেহেতু অনেকটা লাইন, মানে প্রচণ্ড লাইনের ভিড় থাকে, লাইন দিয়ে যেতে হয় আর কি, তাই বাইরে থেকেই দর্শন করে আর কি প্রণাম করে নিলাম। তো আর হাজব্যান্ডের যেহেতু খিদে পেয়ে গেছে, ডিউটি থেকে এসেছি কিছু খাইনি, ওই জন্য হাজব্যান্ড একটা বড়া পাও খাচ্ছে আর প্যাটিস খাচ্ছে, আর রোহিত তো আজকে কিছু খেতে পাচ্ছে না, তোকে ওই জন্য আর কি দেখাচ্ছি আর কি, ওরও বেচারা খিদে পেয়ে গেছিলো, তোকে ওই জন্য মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। আর দেখো আমরা বাড়ি ফিরছি, আর সন্ধে হয়েই গেছে বললি চলে। আর কতটা ভিড় দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত, মানে এই ভিড়টা এখন রাত্রি 12টা পর্যন্ত চলবে, তারপরেও মেলা খোলা থাকবে কিনা আমি জানি না, যেহেতু আমরা তো আর থাকি না লাস্ট অবধি। আর এই মেলাতে দেখো ঠেলাতে কাঁচা পাঁপড়ও বিক্রি হচ্ছে, বললাম না A to Z সমস্ত কিছু পাওয়া যায় মেলাতে। আর মেলাটা কিন্তু অনেক অনেক বড়, অনেকটা বড় মেলাটা। আর যত সন্ধে বাড়ছে আর কি তত ভিড় উপচে পড়ছে। আমি যখন প্রথম মুম্বাই এসেছিলাম তো আমি এখানেই শিবের মাথায় জল ঢালতে আসতাম, যারা আমাদের আশেপাশে থাকতো তাদের সঙ্গে আর কি। তো এখন যেহেতু আমি বাঙালিদের যে কালী মন্দির আছে জেনে গেছি, তো তখন থেকে ওখানেই ঢালি। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, তো দু একটা জিনিস নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো। আর কি সুন্দর লাগছে দেখছো বাইরে, পেছনের দিকটা দারুণ লাগছে দেখতে। আর এই যে বর আর ছেলে এগিয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেছে, খুব ভালো লাগলো মেলায় ঘুরে, বেশ ভীষণ ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো, বেশ অনেকদিন পর মেলা ঘুরতে পেলাম। তো চলো বাইরে যাই, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। এগুলো দেখছো এগুলো সব হচ্ছে কোম্পানি, মানে অফিস, এই সাইডটা পুরোটাই সব অফিস, ওই সাইডে রোড, এই দিকটা আর কি। আজকে যেহেতু শিবরাত্রি, তো আজকে তো আমরা শিবরাত্রি করব না, কাল করব।
তো এখানে দেখো মেলা থেকে বাড়ি যাওয়ার পথে দেখছি আকন্দ ফুলের গাছ। তো আমার হাজব্যান্ড আর কি ধরে দিচ্ছে আর কি, গাছটা যেহেতু ওই দিক দিয়ে ছিল তো ও ধরে দিচ্ছে আর আমি ফুলগুলো আর কি তুলে নিচ্ছি। আর মেলার মধ্যে খুঁজলাম আর কি আকন্দ ফুল কিন্তু পেলাম না, আর বাকি এমনি বেল পাতা ফুল যা কিছু দরকার সেগুলো সব নিয়ে নিয়েছি। এখানে যেহেতু আকন্দ ফুল পাওয়াই যায় না, তো আমি আকন্দ ফুল পেয়ে তো ভীষণ খুশি যে যাই হোক শিবের মাথায় জল ঢালবো, আকন্দ ফুল একটু মালা না গাঁথলে হয় বলো। তাই অনেকটা ফুল তুলে আমি ওই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, আর ব্যাগটা আমি ওই জন্যই নিয়ে গিয়েছিলাম যে ঠাকুরের সমস্ত কিছু জিনিস আর কি কিনে ওই ব্যাগের মধ্যেই রাখবো। মেলা থেকে 3টে রাবার নিয়েছি, এই তিনটে খুব দরকার, আর একটা বাবল নিয়েছি রোহিতের জন্য, আর আমি একটা হারের সেট নিয়েছি। তো আগের দিনে যে কানেরটা নিয়েছিলাম ওটা এর ভেতরেই রাখা আছে। হারটা বেশ আমার খুব পছন্দ হয়েছিল। আর এই একটা গাড়ি নিয়েছি আমার ভাইপোর জন্য, গাড়ির কালারটা বেশ ভালো লাগলো ওই জন্য হলুদ আর কালো কালারের নিলাম। আর সাথে নিয়েছি মিষ্টি, ওই যে মিষ্টি বললাম না তোমাদেরকে। আর এই যে মিষ্টি নেওয়া হয়েছে, কিছুটা মিষ্টি তো মেলাতে খাওয়া হয়েছে, আর এই অল্প নিয়ে আসা হয়েছে। তো পাও কিলোর থেকে একটু বেশি ছিল আর কি মিষ্টি। তো এতেই এইটুকু মিষ্টির দামই অনেকটা নিয়ে নিয়েছে। আর এই যে এই মিষ্টি নেওয়া হয়েছে, এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি গজা টাইপের মতো। এগুলো কিন্তু খেতে খুব সুন্দর, মেলাতে ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না। তো আমরা যখনই মেলাতে যাই এই মিষ্টিগুলো অবশ্যই নেবো। আর এই হচ্ছে আমার মেলা থেকে মানে জিনিস নিয়ে আসা। মেলাতে স্পেশাল করে সাবুদানার বড়া বিক্রি হচ্ছিল, যারা উপাস করে শুধুমাত্র তাদের খাওয়ার জন্য। যেহেতু মেলাতে তো সব সময় পেঁয়াজ রসুন এসব ঠেকানো জিনিস বিক্রি হয়, তাই আমরাও সাবুদানা বড়া নিয়েছিলাম রোহিতের খাওয়ার জন্য। বড়াগুলোও খেতে খুবই ভালো ছিল। আর বাড়িতে ফিরে এসে আমি চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আজকে শিবরাত্রির বার করা হয়েছে আমি আর রোহিত, তার জন্য লুচি আর তরকারি হবে। তাই আমি এসে আটাটা মেখে, আটা না ময়দা মেখে নিয়েছি আর কি। তো লুচি করবো বলে মেখে নিয়ে আমি নই করে নিচ্ছি। আর যেহেতু অনেকটা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম, 8টা বাজে তখন বাড়ি চলে এসেছিলাম। তো তার সঙ্গে একটা লুচির সঙ্গে তরকারি হবে আলু দিয়ে আর পনির দিয়ে, একটুখানি মানে সিম্পলভাবে সবজি করব। দেখো লুচি বেলা হয়ে গেছে আর ছাঁকতেও শুরু করে দিয়েছি, গরম গরম লুচি। আর তার সঙ্গে হবে আমাদের এই আলু পনিরের তরকারি, মানে পনিরের তরকারিটা হালকা আর কি কম তেল মশলা দিয়ে একদম করেছি। খেতে খুবই ভালো হয়েছিল। তো হয়ে গেছে আর সবাইকেও দিয়ে দিচ্ছি, রোহিতকে 2টো, ওর বাবাকে 4টে আর আমি 2টো। তো তার সঙ্গে মিষ্টি নিয়ে নিয়েছি মেলা থেকে নিয়ে আসা মিষ্টিগুলো। তো আজকের দিনটা তো ভীষণ ভালো লাগলো। আর কাল তো শিবরাত্রি, তো শিবরাত্রির ভিডিওটা আমি আগে ছেড়ে দিয়েছি, তো এই ভিডিওটা পরে ছাড়ছি। প্লিজ কেউ কিছু মনে করো না, সবাই একটু ম্যানেজ করে দেখে নিও। তো চলো টাটা, বাই বাই।